আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সামরিক শক্তি নিয়ে ভারতে ঢুকছে রাশিয়া, পুতিন মোদির নতুন চুক্তি। এরপর আরও জানিয়ে দিব ইরানের পারমাণবিক কেন্দ্রে আসবে রাশিয়ার বিশেষজ্ঞ দল, ঘটনা কি? এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতের মাটিতে ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি অত্যাধুনিক ফাইটার জেট নামাচ্ছে রাশিয়া। ইতিহাস বদলে দিয়ে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। দীর্ঘ ৮ বছরের দর কষাকষির পর ভারত রাশিয়ার মধ্যে কার্যকর হয়েছে রিলোস নামের অত্যন্ত শক্তিশালী এক সামরিক চুক্তি। দ্বিপক্ষীয় এই সমঝোতার ফলে দুই দেশ পাবে একে অপরের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং সিপোর্ট ব্যবহারের আইনি অধিকার। এই পার্টনারশিপকে মোদি সরকারের নেয়া চরম সাহসী ও ঝুঁকিপূর্ণ চাল বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। এমন চুক্তির জেরে প্রশ্ন উঠেছে, ভারতকে কি রাশিয়ার নতুন ঘাঁটি বানাচ্ছেন ভ্লাদিমির পুতিন? কি ঘটছে পর্দার আড়ালে? দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর ক্রমেই পরিণত হচ্ছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর নতুন রণক্ষেত্রে। মস্কো ও নয়াদিল্লির মধ্যকার সাম্প্রতিক চুক্তির বড় ধাক্কা লাগবে ওয়াশিংটনে। রুশ তেল কেনার কারণে আগে থেকেই মার্কিন চাপের মুখে আছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্কের মাঝেই রাশিয়ার সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। এই পদক্ষেপ আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে ফেলছে সরাসরি চ্যালেঞ্জের মুখে। ভারত মহাসাগরে রাশিয়ার আনুষ্ঠানিক প্রবেশ আমেরিকার একক আধিপত্যকে খর্ব করতে পারে। অন্যদিকে মস্কোর সঙ্গে বেইজিংয়ের বন্ধুত্ব থাকলেও ভারতীয় সমুদ্রে রাশিয়ার ঘাঁটি চীনকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিতে পারে। সামরিক সরঞ্জামের জন্য ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার উপর অনেকাংশেই নির্ভরশীল। পশ্চিমা বিশ্ব মস্কোকে একঘরে করতে চাইলেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মোদি সরকার। রিলোস চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরে পা রাখার সুযোগ হল রাশিয়ার। পাল্টা ফায়দা হিসেবে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্রপথ ব্যবহারের সুযোগ পাবে ভারত। এর মধ্য দিয়ে চীনের একচেটিয়া আঞ্চলিক প্রভাব মোকাবেলার সুযোগও পাবে নয়াদিল্লি। অবশ্য ভারত সবসময়ই দাবি করে আসছে তারা মাল্টি অ্যালাইনমেন্ট বা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। আর এ কারণেই আমেরিকার সাথে সমঝোতা থাকার পরেও রাশিয়ার সঙ্গেও তারা ধরে রাখছে গভীর বন্ধুত্ব। রিলোস চুক্তির মাধ্যমে মস্কো ও দিল্লি একে অপরের জন্য এমন এক লজিস্টিক ব্রিজ তৈরি করল যা কেবল দুই দেশের সামরিক শক্তি বাড়াবে না, বরং বৈশ্বিক নিষেধাজ্ঞার সময় চাপ মোকাবেলা করতেও সাহায্য করবে। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি বার্তা দিচ্ছে, ট্রাম্পের অর্থনৈতিক চাপ কিংবা চীনের আঞ্চলিক দাপট কোনো কিছুই তাদের সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারবে না। একই সঙ্গে মোদি সরকার যেন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, নয়াদিল্লি কোনো বিশেষ ব্লকের অনুসারী নয়, বরং নিজেদের স্বার্থে যে কোনো দেশের সাথেই তারা রাখতে পারে গভীর সম্পর্ক। ইরানের পারমাণবিক কেন্দ্রে কি সত্যি আসছে রাশিয়ার বিশেষজ্ঞ দল? তাহলে কি ঘটনা ভিন্ন দিকে মোড় নিচ্ছে? হঠাৎ করেই রাশিয়ার পরমাণু বিশেষজ্ঞ দলকে কেন ডাকলো ইরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানের বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র সচল পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় রাশিয়াতেও। কারণ এই পারমাণবিক কেন্দ্রটির সাথে নিবিড়ভাবে জড়িত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। প্রশ্ন হলো, তাহলে কি তেহরানকে পারমাণবিক ইস্যুতেও সাহায্য করছে মস্কো? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের প্রথম দিকেই জোরদার হামলা চালানো শুরু করে ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্য করে কমপক্ষে 4 বার হামলা চালিয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মাঝে। কারণ বুশেহর পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। আর বাতাস ও পানির মাধ্যমে সেই বিষাক্ত পদার্থ
পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়লে জনজীবন হুমকির মুখে পড়ত বলে শঙ্কা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর। তবে ইরানের তীব্র প্রতিরোধের মুখে এমন বিপদ থেকে সে সময় রেহাই পায় মধ্যপ্রাচ্য। কিন্তু বুশেহর পারমাণবিক কেন্দ্রটিকে ঘিরে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক আসলে কোথায়? মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 1975 সালে জার্মানির একটি কোম্পানির সাথে এই পারমাণবিক কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু করে ইরান। কিন্তু কিছু জটিলতার মুখে থেমে যায় কাজ। তবে এরপরই হাত বাড়ায় রাশিয়া। অবশেষে পুতিনের দেশটির সহায়তায় নির্মাণ কাজ শেষ করে 2011 সালে চালু হয় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে এটিতে একটি ইউনিট চালু আছে, যা থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ইরান। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির যাবতীয় জ্বালানি শক্তির উপকরণ রাশিয়ার কাছ থেকেই কেনে ইরানের সরকার। এদিকে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য 2017 সালের মার্চ থেকে বুশেহরে নতুন করে আরও 2টি ইউনিটের নির্মাণ কাজ শুরু করে ইরান। দেশটি এবারও সহায়তা নেয় রাশিয়ার। আর এটিকে কেন্দ্র করেই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার শত শত কর্মী ও পরমাণু বিজ্ঞানী বহুকাল ধরেই সেখানে অবস্থান করে আসছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে নিজেদের কিছু কর্মীকে সরিয়ে নেয় রাশিয়া। এমনকি নতুন 2টি ইউনিটের নির্মাণ কাজও স্থগিত করে মস্কো। তবে বর্তমানে উত্তেজনা কিছুটা কমে আসায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়ার অবস্থানে অটল ইরান। তাই তো রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তেহরান। 2029 সালের মাঝে নতুন আরও 2টি পারমাণবিক রিয়েক্টরের কাজ শেষ করার জন্য রাশিয়ার সহায়তা চেয়েছেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। সেই সাথে নিরাপত্তার জন্য রাশিয়ায় চলে যাওয়া কর্মীদের ফিরিয়ে আনার লক্ষ্যেই মস্কোর সাথে যোগাযোগ রক্ষা করছে তেহরান। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কেন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ খাতসহ বেসামরিক খাতের উন্নয়ন করছে দেশটি। কিন্তু ইহুদিবাদীদের ধারণা পারমাণবিক অস্ত্র তৈরির পথে বহুদূর এগিয়েছে তেহরান। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মূল শঙ্কা, বুশেহর পারমাণবিক কেন্দ্রের কোনো একটি জায়গায় সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে লুকিয়ে রেখেছে ইরান। সেগুলোকে ধ্বংস করার জন্যই বারবার এই কেন্দ্রটিকে টার্গেট করে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, এমনটাই দাবি বিশ্লেষকদের। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেয়ার অপেক্ষায় থাকা মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করছি। সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে। এছাড়া ইরানের নেতৃত্বের মধ্যে চরম অন্তর্কন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানে না এখন তাদের দায়িত্বে কে আছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই। তারা যদি কথা বলতে চায় তাহলে তাদের কেবল একটি ফোন কল করলেই হবে। কিছু না বলে বসে থাকার জন্য 18 ঘন্টার ফ্লাইট আর নয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন।